ঘুম থেকে উঠেছি, দেখছি কে কু 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 করে ডাকছে উঁকি ঝুঁকি মেরে, কখনো জামা কাপড়ের ভেতর দিয়ে, কখনো পর্দার ভেতর দিয়ে দেখছে আর ডাকছে। আরে ভাই, আমার বাচ্চারা এসে গেছে, তাই তো ডাকছে, খেতে দাও খেতে দাও। তো প্রথমে কি করব, একটা টমেটো নিয়ে আসছি, যে ওদের দিকে একটা টমেটো কেটে দিই। ও বাবা, ওদের আবার টমেটো খাওয়ার মুড নেই, কোনো রকমে এলা ফেলা করে যেন টমেটোটা খাচ্ছি। দেখো, টমেটোটা যখন নিচ্ছে যেন কোনো মুড নেই টমেটো খাওয়ার। তবুও কি করবে ভাই, ওরা তো নিরুপায়, ওদের তো খিদে পাচ্ছে, খেতে তো হবেই। পেট কি মানবে? পেট মানবে না, খিদে কোনোদিনও মানবে না, যা দেবে তাই খাবে। তারপরে কি করব, দেখে শুনে ভেতর থেকে একটা আম নিয়ে এসে ওদের কেটে দিলাম। কি আনন্দর সাথে ওরা আমটাকে খাচ্ছে, লাফালাফি করে। একজন তো লাফিয়ে সেই দিক চলে গেল নিয়ে, খুব খুশি ওরা এই আম কলা এই সবগুলো পেলে। মিষ্টি ফল হলে ওদের যেন খুব ভালো লাগে। তার সাথে সাথে আমার সোনাইয়ের এইবার ঝোঁক উঠেছে, খাবে। ওরা খাচ্ছে তো ওকেও খেতে হবে। ও আমার সোনাই তো হচ্ছে বাচ্চার মতো একটা বাচ্চা, যেমন একটা বাচ্চার খাওয়া দেখে খায়, ঠিক ও সেইরকম। যেই বান্দর মামারা খাচ্ছে ওরও ইচ্ছা হয়ে গেল খাবে, বাস হাউ হাউ করে ও আম খেতে আরম্ভ করে দিয়েছে। যেমন ওরা খাচ্ছে, এক হাতে ধরেছে জালি আর এক হাতে খাচ্ছে, কি মজায় পা মিলে দিয়ে। উফ, কি দেখতে সুন্দর লাগছে বলো। তোমরাও দেখো, দেখে বলো যে হ্যাঁ, মজা আসে কি না এদের খাওয়াতে। এরা তো জঙ্গলের জীবজন্তু, এদেরকে আমরা যদি না খেতে দিই কে খেতে দেবে বলো। তাই তো আমরা আমি এদের যা থাকে ঘরে তাই বার করে কেটে দিই। এদের জন্য বিশেষ করে আমাকে রাখতে হয় ফল ফ্রুট, কিছু না কিছু এদের জন্য আমাকে রাখতেই হবে। কেননা সকাল হলেই তো এসে আমাকে ডাকবে, খাওয়ারও খাবে। আবার কি করবে জানো তো, আমার ছাদে যে গাছগুলো আছে সেইগুলোকে আবার ছিঁড়ে ছাড়ে এক এককারও করে দিয়ে যাবে। সময় আমার খুব রাগ ধরে, যা তোদেরকে আর খেতেই দেবো না। ওদের রকম সকম দেখে দেখো, আমার সোনাই কিরম ভাবে আমটা খেয়ে যাচ্ছে, হাউ হাউ করে আম খাচ্ছে। এমনি সময় খাবে না, কিন্তু এরা খাচ্ছে দেখে ওকেও খেতে হবে। তাই দুজনকে, আমি সোনাইকে আর আমাদের বাচ্চাগুলোকে, মানে বান্দর মামা আর আমার সোনাইকে পেট ভরিয়ে খাইয়ে দিলাম। ওরা কি খুশি, প্রতিদিন যে খাই, খেয়ে যে চাই, খুব খুশি হয় ওরা। তার জন্যই তো আসে এইখানে, আবার এসে তো আওয়াজ দেয়, কুঁ করে ডাকে। কি করি বলো, এদেরকে আমরা যদি না খেতে দিই কে দেবে? তাই মজায় এদের দুজন, যেমন আমার সোনাই করছে তেমন ওরা করছে। দেখো কেমন লাফালাফি করছে। ওদেরকে দেবে না, শুধু আমাকেই খাও, একটা বাচ্চার মতো হিংসা করে। আর তারা কি করবে ভাই, বাইরে থেকে বসে বসে দেখছে, দিচ্ছি খাচ্ছে, আর আমার সোনাই এদিকে চেল্লামেল্লি করছে। কি করব বলো। তো পেট ভর্তি করে আম কলা যা ছিল, টমেটো, ওদেরকে কেটে কেটে হাতে করে খাইয়ে দিলাম। এবার তো যা, পেট ভরে গেছে, এবার যা বাড়ি। যাবে না, এখনো সোনাইয়ের সাথে কি করব, কি বদমাশি করব। নাম কেন দিয়েছে বান্দর বলো তো? বদমাশির জন্যে তো। এবার দেখছে ছাতে যাব, কোথায় গাছপালাগুলো ছিঁড়বো। আমার গাছেতে রোজ কি সুন্দর ফুল হয় জানো। ওরা এখান থেকে পেট ভরে খেয়ে যাবে, খেয়ে গিয়ে আমার ফুলগুলোকে সব ছিঁড়বে। কেন বাবা, আমার ফুলগুলো তো ছেড়ে দে না, ওদের বাঁদরামি তো করতেই হবে, তার জন্য তো ওদের নাম বান্দর। আমার সোনাই ওদেরকে একটুও দিতে দেবে না, পুরোটাই আমাকে দাও। আমার ভিডিওটা কেমন লাগলো আমার সোনাইয়ের আর আমার বান্দর মামার? ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। তোমরা যে আমার ভিডিওগুলো দেখো তার জন্য মন থেকে থ্যাংক ইউ। আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্যে। আজকের কাহিনী ছিল সোনাই আর বান্দর মামার। তো আমার সোনাই খেয়ে চলে গেল, এবার বান্দর মামা তোমরাও খেয়ে এবার টাটা বাই বাই করে চলে যাও। ঠিক আছে, হয়ে গেছে পেট ভর্তি, বাই বাই। ভিডিওটা এখানেই শেষ করলাম।